আসসালামু আলাইকুম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমার ইউটিউব ভিডিওসের থাম্বনেইলে ইয়েলো কালারের একটা বর্ডার ইউজ করেছি, যার কারণে আমার থাম্বনেইলগুলো অনেকটা অ্যাট্রাকটিভ হয়ে গিয়েছে এবং দেখতে সুন্দর দেখাচ্ছে, প্লাস অনেকটা ক্লিকবাইট হয়ে গিয়েছে। তো আপনারাও কিভাবে আপনাদের ইউটিউবের থাম্বনেইল ডিজাইনে বর্ডার ইউজ করবেন বা ফেসবুকের থাম্বনেইল ডিজাইনে বর্ডার ইউজ করবেন বা যে কোনো ছবিতে কিভাবে এরকম এক্সট্রা বর্ডার ইউজ করবেন সেটাই আজকে দেখাতে চলেছি। চলুন শুরু করা যাক। সর্বপ্রথমত আমাদের স্ক্রিনে দেখানো সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, pixellab টেক্সট অন পিকচার। তো আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি, এখন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো সর্বপ্রথমত হচ্ছে আপনি আপনার এটা রিসাইজ করে নেবেন, ইমেজকে রিসাইজ। তো আমি ইউটিউব থাম্বনেইল দেখাতে যাচ্ছি, তো ইউটিউব থাম্বনেইলের সাইজ আমরা জানি 1280 বাই হচ্ছে 720 দিয়ে দিলাম। তো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা যে থাম্বনেইলটা ডিজাইন করেছি সেই থাম্বনেইলটা আনবো। ডিজাইন আপনারা ক্যানভার সাহায্য করতে পারেন বা আপনারা যেভাবে করেন সেভাবে করতে পারেন। আমি শুধু আপনাকে বর্ডারটা কিভাবে ইউজ করতে হবে সেটাই দেখাচ্ছি। তো এই থাম্বনেইলটা আমরা ডিজাইন করেছিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চলে আসছে। এটাকে এরকম বড় করব, তারপরে এরকম করে নিলাম। করে নেওয়ার পর এই ছবিটাকে, তারপরে এখান থেকে হচ্ছে আমরা একটা শেপস নেব। শেপসটা কীরকম হবে? স্কোয়ার হবে। ওকে, স্কোয়ার প্লাস শেপসের কালারটা দিয়ে দিই হচ্ছে ইয়েলো, লাল, মানে আপনি যে কালারের বর্ডার দিতে চাইবেন শেপসের কালারটাও সেরকম দিবেন, বা কালারটা আপনি চাইলে পরেও চুজ করতে পারেন, বাট এখন দেওয়াটা বেটার। ধরুন আমি ইয়েলো কালার দিলাম। ওকে, তারপর হচ্ছে আমি শেপসটাকে বড় করে নেব। ওকে, দেখতে পাচ্ছেন আমার শেপসটা বড় হয়ে গিয়েছে অলরেডি। ওকে, এখন আমি এটাকে প্রথমত হচ্ছে লক করে দিব যাতে নড়াচড়া না করে। দ্বিতীয়ত হচ্ছে আমি আমার ডিজাইনটাকে উপরে তুলবো, শেপসটাকে নিচে দিয়ে দেবো। আচ্ছা, এখন হচ্ছে আমি আমার এই যে ডিজাইনটাকে যাতে পারফেক্টলি মিডিয়ামে থাকে, প্রথমে এটাতে দিব, তারপর এটা আমার পারফেক্টলি যাতে মাঝখানে থাকে। দেখতে পাচ্ছেন চমৎকারলি খুবই সহজেই তৈরি হয়ে গিয়েছে আমাদের থাম্বনেইলে বর্ডারটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এটা ডাউনলোড করা। ডাউনলোড করার জন্য আপনি এখানে অপশন পাবেন হচ্ছে সেভ এজ ইমেজে ক্লিক করার পর এখানে আসছে হচ্ছে ফরম্যাট জেপিজি। জেপিজি ফরম্যাট হলে ইমেজ কোয়ালিটি নর্মাল হয়, তো আমাদের হাই কোয়ালিটির প্রয়োজন, সেজন্য আমরা এটাকে পিএনজি ফরম্যাট করে নেব যাতে হাই কোয়ালিটি পাওয়া যায়, খুবই ক্লিয়ার থাকে। পিএনজি ফরম্যাট দেওয়ার পর সেভ টু গ্যালারিতে দিয়ে দিলাম, ইমেজটা সেভ হয়ে গিয়েছে। আজকের ভিডিও অতটুকুই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।